ভাইয়ের কাছ থেকে অনেক ভালো ভালো পরামর্শ পেয়েছি আমাদের সাকিব ভাই, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে নতুনদের। আমরা হচ্ছে দুর্ভাগা যে তার কাছ থেকে আমরা কেউ শিখতে পারি না, বিকজ সে আমাদেরকে সুযোগটাই দেয় না। আপনার সঙ্গে কিন্তু আমার এই ধরনের কোনো কথা হয়নি আজকে, তাহলে আপনি কোথা থেকে জানছেন? মনে হয় না বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সোনার চামচ মুখে দিয়ে কেউ এরকম আসে। আমি আসছি সেটা, সে বলে যে সাকিব ভাই নাকি আমার গানটা কেটে দিতে বলছে। আমার ডিরেক্টর যদি আমার আর্টিস্টের কথা শুনে কাজ করতে হয়, ডিরেক্টরের যদি আমার প্রডিউসারের কথা শুনে কাজ করতে হয়, তাহলে তো ডিরেক্টরের কাজ করাই উচিত না। আপনি অপু বিশ্বাসের সাথেও কাজ করেছেন, শাকিব খানের সাথেও কাজ করেছেন, তো একটু মজার প্রশ্ন করতে চাই যে অপু বিশ্বাস নাকি শাকিব খান, কার সাথে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? এটা কোনো কথা হইলো? নায়িকার সাথে কাজ করতে তো প্রতিবার মানে সারা পৃথিবীর হিরোদের স্বাচ্ছন্দ্য বেশি থাকে। ভাইয়া তো সিনিয়র একজন মানুষ, ভাইয়ের কাছ থেকে অনেক ভালো ভালো গাইডলাইন পেয়েছি। আমি তো হিটম্যানে যখন কাজ করেছি তখন তো অপু বিশ্বাস আমার হিরোইন ছিল না, তখন তো সাকিব ভাই হিরোইন ছিলেন, আমি আর শিনশিরা ছিলাম। তারই ঠিক 5 বছর পরে এসে আমার হিরোইন হয়েছেন উনি। তা যাই হোক, ভাইয়ের কাছ থেকে অনেক ভালো ভালো পরামর্শ পেয়েছি, ভালো ভালো, যেহেতু সে তো ভাই আনলিমিটেড মানে অসাধারণ একজন ভালো আর্টিস্ট আমাদের সাকিব ভাই, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে নতুনদের। কিন্তু আমরা হচ্ছে দুর্ভাগা যে তার কাছ থেকে আমরা কেউ শিখতে পারি না, বিকজ সে আমাদেরকে সুযোগটাই দেয় না। আচ্ছা, হ্যাঁ, আমাদের সুযোগটাই দেয় না। আর অপু বিশ্বাস তো অসাধারণ একজন অভিনেত্রী, অসাধারণ মানুষ, তার কাছ থেকেও নতুনদের অনেক কিছু শেখার আছে, বিশেষ করে কো আর্টিস্টরা অনেক কিছু শিখতে পারে তার কাছ থেকে। শাকিব খানের সাথে যখন হিটম্যানে আপনি কাজ করেন, বেশ ভালো ছিল কাজটা, এবং ওইখানেই কিন্তু আপনি অনেক বেশি আলোচনা বা আপনি দর্শক প্রিয়তা পেয়েছেন। কিন্তু একটা বিষয় শোনা গেছে, আমি জানি না কতটুকু সত্য, হিটম্যানে আপনার একটা পুরো গান শুটিং করা হয়েছিল, পরবর্তীতে সেটা কেটে দেওয়া হয়েছিল, এটা কি সত্য কিনা? আর্টিস্টরা যখন আসে সেটে আসার আগে কিন্তু তখন সঞ্চালকের সঙ্গে অনেক ধরনের কথা হয়। আপনার সঙ্গে কিন্তু আমার এই ধরনের কোনো কথা হয়নি আজকে, তাহলে আপনি কোথা থেকে জানছেন? আমরা জেনেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, আপনার ইন্টারভিউ থেকেই জেনেছি। আচ্ছা, আমার ইন্টারভিউ থেকে জেনেছেন? আচ্ছা, আমি এই টাইপের ইন্টারভিউ দিয়েছিলাম, আমার খেয়াল নাই, বাট কথা সত্যি। কথা সত্যি? জি। আচ্ছা, আপনি কি তখন মন খারাপ করেছিলেন? অনেক বেশি। তখন আপনার যেহেতু প্রথম দিকে, হ্যাঁ, আমার 3 নম্বর ছবি ছিল, এবং আমাকে যেহেতু স্ক্রিপ্টটা দিয়েছিল পড়ার জন্য, সেহেতু তো আমি অ্যাজ এ আর্টিস্ট আমি মনে করি যে আমি যতক্ষণ, হতে পারে কম বাজেট, হতে পারে বেশি বাজেট, কিন্তু আমি যতক্ষণ যে কাজটা করব এটা আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। সেটা হয়তো বা দর্শকের কাছে সর্বোচ্চ নাও লাগতে পারে, কিন্তু আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আমি যখন একটা ছবি নিয়ে হাতে, তখন আমার ধ্যান, জ্ঞান, মন, প্রাণ সব ওইটার ভিতরে ঢুকে থাকে। রাত নেই, দিন নেই, স্ক্রিপ্টের ভিতরে ঢুকে থাকি, প্রতিটা ডায়লগের ভিতরে ঢুকে থাকি, ডায়লগটাকে আরও কীভাবে ভালো করে স্যারের কাছে প্রেজেন্ট করা যায় ওটার ভিতরে ঢুকে থাকি। গানটা হলে গানের এক্সপ্রেশনটা কেমন হতে পারে, আমি ওইটার ভিতরে ঢুকে থাকি। তা আমাকে তো আমার ডিরেক্টর স্যার ওয়াজেদ আলী সুমন ভাই তো আমাকে গল্প দিয়েই দিয়েছে, স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে, এরপরে আমার কন্টিনিউটি কী কী সব দিয়ে দিয়েছে, এরপরে আমার গান কোথায় কোথায় আছে সব দিয়ে দিয়েছে। তা আমি তো জেনেছি যে আমার এর আগের সিন কোনটা, পরের সিন কোনটা, আমার ড্রামার সিন কোনটা, আমার ওই সিনটা ভালো হয়েছে, সেই সিনটা নাই ছবিতে, আমার গানের পরের সিন নাই ছবিতে, আমার গানটা নাই ছবিতে। হ্যাঁ, তা এইরকম অনেক, মানে এটা একটা আমার লাইফে, যেহেতু আমি মনোহর হোসেন দীপজল সাহেবের হাত ধরে আসছি, আমি মনে হয় না বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সোনার চামচ মুখে দিয়ে কেউ এরকম আসে। আমি আসছি, সেটা আমি বিলিভ করি। এটা ইন্ডাস্ট্রিতে পা রাখাটা কত বড় একটা টাফ একটা ব্যাপার। তা সেখানে আমি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন কখনো হইনি। কিন্তু তখন কি জিজ্ঞেস করা হয়নি পরে যে আমাকে একটা গানের শুটিং? না, আমি আমার ডিরেক্টর স্যারকে জিজ্ঞেস করেছিলাম, তিনি এমন অ্যান্সার দিয়েছিলেন, সেক্ষেত্রে সেখানে আর কিছু করার থাকে না। আমরা কি অ্যান্সারটা শুনতে পাই? অ্যান্সার তার কিছু করা নাই এখানে, সে বাধ্য হয়ে এরকম কিছু করতে হয়েছে তার। বাধ্য হয়ে মানে কি, এটা ওপেনলি বলি, বাধ্য হয়ে বলতে গেলে সে বলে যে সাকিব ভাই নাকি আমার গানটা কেটে দিতে বলছে, এবং সেই গানটা তাকে দিতে বলছে। তা যাই হোক, এটা আমি কিছু মনে করি না, যেহেতু সিনিয়র তিনি ছিলেন আমার, যেটা ভালো মনে করেছে সেটা করেছে, যার জন্য আমি এর পরবর্তীতে কখনো 2 হিরোর কাজ হলে আমি ওইভাবে করি না। বাট অন্তর্জালা ছবিটাতে ডিরেক্টর হতে হবে এমন একজন যে তার গার্ডস থাকতে হবে। আমার ডিরেক্টর যদি আমার আর্টিস্টের কথা শুনে কাজ করতে হয়, ডিরেক্টরে যদি আমার প্রডিউসারের কথা শুনে কাজ করতে হয়, তাহলে তো ডিরেক্টরের কাজ করাই উচিত না। ডিরেক্টর কোনো ব্যক্তিত্ব নাই, কোনো আত্মসম্মান বোধ নেই, তার ডিরেক্টর হওয়ার কোনো যোগ্যতা নাই।
ডিরেক্টর কে? ডিরেক্টর এমন একজন লোক, সে ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার কাছে কোনো কিছুই না, তার কাছে ক্যাপ্টেন, সে শিপ কোথায় যাবে একমাত্র সে জানে। শিপ কোথায় যাবে সে একজন আর্টিস্ট কেন জানবে? শিপ কোথায় যাবে একজন প্রডিউসার কেন জানবে? শিপ কোথায় যাবে একজন নায়িকা কেন জানবে? সে তো ক্যাপ্টেন, জানবে তো সে, হিসাবটা তাই না? খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে